নিখোঁজ বিড়ালের সন্ধান দিতে পারলে গুনে গুনে দেওয়া হবে লাখ টাকা পুরস্কার। অবিশ্বাস্য হলেও সত্য, নিজের শখের এই প্রাণীটির জন্য এমন পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক বিড়াল প্রেমী। বিড়াল পুষতে অনেকেই পছন্দ করেন। জনপ্রিয় তারকা কিংবা রাজনৈতিক নেতাদের সাথে হরহামেশাই দেখা মেলে তাদের পোষা এই প্রাণীটি নিয়ে। তবে সম্প্রতি হারানো একটি বিড়ালের সন্ধানে লাখ টাকা পুরস্কারের ঘোষণার খবরে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে কৌতূহল। অনেকেই শখের বশে ভালোবেসে বিড়াল পোষেন, কেউ বা আবার নিজের নিঃসঙ্গতা কাটাতে সঙ্গে বিড়াল রাখেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একজন সঙ্গীত শিক্ষক পিটার হপকিন্স সাদা ও হালকা কমলা বাদামি ছোপযুক্ত অ্যারাবিয়ান মাউ প্রজাতির একটি বিড়াল পুষতেন। আদর করে তার নাম দিয়েছিলেন ল্যান্ডো। তবে আদরের সেই বিড়ালটি গত বছরের ২৯ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে। তাই তো বিড়ালটিকে ফিরে পেতে ৩,০০০ দিরহাম, যা বাংলাদেশি টাকায় ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে খবরটি প্রকাশিত হয়। সেখানে আরও বলা হয়, পিটার শীতকালীন ছুটিতে যাওয়ার সময় তার সহকর্মী হ্যালে রেনল্ডসকে ল্যান্ডোর দেখভালের দায়িত্ব দেন। পিটার ছুটিতে থাকাকালে রেনল্ডসের বাসা থেকে ল্যান্ডো নিখোঁজ হয়। বিড়ালটি হারানোর বিষয়ে রেনল্ডস জানান, আমি খুবই অপরাধ বোধে ভুগছি। ও আমার তত্ত্বাবধানে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমি বারান্দার দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমার ৫টি বিড়াল বারান্দায় স্বাচ্ছন্দ্যে থাকে। আর পরদিন সকালে দেখি ও নেই। ল্যান্ডোর নিখোঁজ হওয়ার খবর জানার পর থেকে রেনল্ডস প্রতিদিন আশেপাশের এলাকায় তাকে খুঁজে বেড়াচ্ছেন। রেনল্ডের মনিব হপকিন্স ছুটি কাটানোর শেষে চলতি মাসের শুরুতেই দুবাই ফেরেন। ফেরার পরপরই তিনি রেনল্ডসের সঙ্গে ল্যান্ডোর খোঁজ করে পোস্টার বিতরণ শুরু করেছেন। দুই শিক্ষক পুরস্কারের অর্থ অর্থাৎ ১ লক্ষ টাকা ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিড়ালটির মালিক হপকিন্স বলেন, আমি খুব যত্ন করে ল্যান্ডোকে ১৮ মাস ধরে বড় করেছি। ওকে ছাড়া ভীষণ একা লাগে। একেবারেই চোখের কোণে সামান্য আলো দেখলেই বারবার মনে হয় ওকে দেখছি। একটা বিভ্রমের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।